এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন ভারত, আর এই জায়গাটিতে গ্যাস উত্তোলন করা হচ্ছে। এই ভারতের এই গ্যাসটি নিয়ে কথা বলার কারণ হচ্ছে আমার ঠিক এই পাশে একটু একদম খুব কাছেই বাংলাদেশ অবস্থিত, এবং বাংলাদেশে এখানে একটি গ্যাস ক্ষেত্র ছিল যেটি 2018-19 সালে বাংলাদেশে গ্যাস তোলার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে এই কার্যক্রম কিছুদিন চলার পরেই বাংলাদেশের কার্যক্রমটি বন্ধ হয়ে যায় এবং ভারতের যারা আছে তারা আসলে গ্যাস উত্তোলনের কার্যক্রম শুরু করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এত নিকটবর্তী হওয়ার পরেও বাংলাদেশের মানুষ আসলে গ্যাস তুলতে পারেনি। কিন্তু বাংলাদেশের তারা যেটা বলছে যে আসলে এখানে গ্যাসের চাপ নেই যথার্থ পরিমাণ, কিন্তু ভারত এত নিকটবর্তী, কিন্তু ভারত এই চাপও পাচ্ছে এবং গ্যাসও তুলছে। তো অনেকে এই ব্যাপারটি নিয়ে বলছে যে আসলে ভারতকে বাংলাদেশ সব কিছু দিয়ে দেয় আর বাংলাদেশ কোনো কিছুই রাখে না। তো এই জিনিসটি আসলে এটার একটা প্রমাণস্বরূপ অনেকেই বলছে যে বাংলাদেশের সম্পদগুলো ভারতে নিয়ে যায়। আমাদের কসবাবাসীতে যদি আসলে এই গ্যাসটা থাকতো সেক্ষেত্রে কসবার জন্য যেটা কত বড় আশীর্বাদ হতো এই জিনিসটা আসলে বলার বাইরে। এই এলাকাটা আসলে একটা শিল্প এলাকা হিসাবে পরিণত হতো, কিন্তু এই গ্যাসটি আসলে কসবাতে না হয়ে আসলে আমাদের জন্য একটা বিশাল ক্ষতি হয়েছে বলা যেতে পারে। এবং আমরা আশা করব আসলে কসবাতে পরবর্তীতে যদি এরকম কোনো সম্পদ থাকে সেগুলো যাতে ভালোভাবে সংরক্ষণ করা হয় এবং সেগুলোকে যাতে রক্ষণাবেক্ষণ করে আমাদের দেশে যাতে ভালো হয় এমন ব্যবস্থা করা যায়। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কসবা উপজেলার ভেতর, পিছনে হচ্ছে ভারত, আর এই জায়গাটি হচ্ছে নাম। জায়গাটি দেখতে অনেক সুন্দর, যেহেতু সীমান্ত এলাকার পরিস্থিতি বর্তমানে ভালো না, সেক্ষেত্রে কেউ আশা থেকে এই জায়গাটিতে বিরত থাকবেন। জায়গাটি অনেক সুন্দর, সীমান্ত এলাকার পরিস্থিতি ভালো হলে হয়তো এসে দেখে যেতে পারেন।